প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে 43তম BCS এর আবেদন ফর্ম পূরণ করুন। নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষরের সাইজ প্রস্তুত করে ডেস্কটপে সেভ করে নিন। দরকারি সকল তথ্য হাতের কাছেই রাখুন। আবেদন করতে প্রথমে bpsc.teletalk.com.bd তে ক্লিক করুন। তারপর ক্যাডার অপশনে গিয়ে যোগ্যতা অনুযায়ী ক্যাডারে ক্লিক করুন। হেল্প মেনুতে ক্লিক করে হেল্প নিন। অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে বিজ্ঞাপনটি দেখে নিন। ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর অপশনে গিয়ে নির্দিষ্ট সাইজে আপনার ফটো এবং সিগনেচারের ভ্যালিডিটি চেক করুন। অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার অথবা টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার অথবা বোথ ক্যাডারে ক্লিক করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম BPSC 1 পাবেন। ফর্মটি 3টি সেকশনে পূরণ করতে হবে: পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন ও সর্বশেষ ক্যাডার চয়েস ক্রম অনুযায়ী সিলেক্ট করুন। আবেদনকারীর নাম, জন্ম তারিখ সহ প্রার্থীর যাবতীয় তথ্য স্ক্রিনে দেখানো ফর্ম অনুযায়ী পূরণ করুন। ফর্ম পূরণের সময় খেয়াল রাখবেন কোনো তথ্য দিতে যেন ভুল না হয়। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য উল্লেখ করবেন। আপনার যোগাযোগের নাম্বার সহ জীবন বৃত্তান্তের পুরোটাই এই ফর্মে ফিল আপ করতে হবে। তথ্য পূরণ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করুন। শিক্ষাগত তথ্য পূরণ করুন। SSC, HSC ও গ্র্যাজুয়েশনের তথ্য প্রয়োজন মতো পূরণ করুন। টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। বিষয়ভিত্তিক সাবজেক্ট দেখে নিন। নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর ক্যাডার অপশনে যান। ক্যাডার অপশনে ক্লিক করে ক্যাডার অপশন সিলেক্ট করুন ও পছন্দক্রম পুনর্বিন্যাস করুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে পূরণকৃত ফর্মে ভ্যালিডেশন কোড পাবেন। ভ্যালিডেশন কোডে অস্পষ্ট নাম্বারগুলো পাশের বক্সে টাইপ করুন। তারপর আপলোড ফটো এবং আপলোড সিগনেচার অংশে চুজ ফাইল ক্লিক করে ফটো এবং সিগনেচার আপলোড করুন। তারপর ঘোষণা শর্তে টিক চিহ্ন দিয়ে আপনার আবেদন প্রদানের জন্য সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করুন অথবা পুনরায় প্রয়োজন মতো এডিট করুন। আপনার তথ্য সম্বলিত পূরণকৃত অ্যাপ্লিক্যান্টস কপি পাবেন। ডাউনলোড দিস পেজ ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে সংরক্ষণ করুন। সকল তথ্য সঠিক থাকলে অ্যাপ্লিক্যান্টস কপিতে উল্লেখিত ইউজার আইডি দিয়ে আবেদন ফি জমা দিন। মনে রাখবেন, কেবলমাত্র আবেদন ফি জমাদানের পরেই আপনার আবেদনটি সম্পূর্ণভাবে গৃহীত হবে। আবেদন ফি জমাদানের পর আর কোনো এডিট করা যাবে না। থ্যাংক ইউ।